একটা ক্লাস পেয়েছিলেন সোলার চার্জিং এর উপর বিশেষ করে। তো সেটারই কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা দেখবো। অ্যাডভান্স বলতে যে কন্ট্রোলার অর্থাৎ সোলারের চার্জিং, সোলার প্লেট থেকে যে চার্জটা আসে সেইটা আমাদের যে ব্যাটারি চার্জ হয় তার মধ্যিখানে ব্যাপারটা কি হয়, মানে কীভাবে আর ব্যালেন্স করে। সোলারের চার্জের তো আমাদের সারাদিন সমানভাবে, সূর্যের তাপ সারাদিনে সমানভাবে পাই না, কিন্তু আমার ব্যাটারিকে সবসময় আমাকে লোড সাপ্লাই দিতে হবে, চার্জ করতে হবে। তো এই জিনিসটা কিভাবে সম্পন্ন করা হয় সেটা নিয়ে আমরা আজকে জানবো, ঠিক আছে? তো সোলার চার্জিং বা সোলার প্লেট কিভাবে সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি তৈরি করে সেটা সবার আশা করছি জানা আছে। এই টপিকটা সেকেন্ড সেমিস্টারে যেহেতু হয়েছিল, আমি আর এখন সেই টপিকটা নিয়ে বলছি না। স্ক্রিনটা একটু শেয়ার করছি। মানে এই ক্লাসটা যেটা ডিজাইন করেছি, অর্থাৎ এটার সোলার রিলেটেড যে প্র্যাকটিক্যালটা হবে, প্র্যাকটিক্যালটাতে আমরা কন্ট্রোলারটা তো ডিজাইন করতে পারবো না, কারণ এমপিপিটি যে চার্জ কন্ট্রোলারটা হয় সেটাতে অনেক কম্পিউটার সায়েন্স জানা সেরকম কারো কাছ থেকে কোডিংয়ের মাধ্যমে সেই কন্ট্রোলারটা ইমপ্লিমেন্ট করা হয়, এবং তার জন্য আমাদের কন্ট্রোলার ড্রাইভারও লাগে, সেটা অনেকটাই খরচ সাপেক্ষ। তো আমরা সেই পার্টটা আমরা থিওরিটিক্যালি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে কন্ট্রোলারের লজিকটা কাজ করে। তো পরের দিন আমরা নর্মাল দেখব যে একটা সোলার মডিউলের মাধ্যমে আমরা কিভাবে চার্জ করতে পারি, সেটা প্র্যাকটিক্যালের পার্ট হবে। তো থিওরিটিক্যালি আমরা যেহেতু কন্ট্রোলার এবং তার সাথে সাথে ডিসি টু ডিসি কনভার্টার, এই দুটো জিনিস কিন্তু আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, ঠিক আছে? তার আগে আমি একবার সেকেন্ড সেমিস্টার যেটা কভার হয়েছিল সেটা একটা ব্লক ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের থাকে সোলার মডিউল। সোলার মডিউল থেকে আমাদের প্রথমে হচ্ছে যায় এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এমপিপিটির ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এমপিপিটি কন্ট্রোলার, এই এমপিপিটি কন্ট্রোলার ডিসি টু ডিসি কনভার্টার। জেনারেলি এটা কনভার্টার নিয়ে আমরা আলোচনা করবো আরো ডিটেলসে। তো ডিসি টু ডিসি দু রকমের কনভার্টার হয়। একটা হচ্ছে বাক কনভার্টার, মানে যেটা হচ্ছে ভোল্টেজটাকে রিডিউস করে, ইনপুট ভোল্টেজটাকে কমিয়ে দেয় আউটপুটে। একটা হচ্ছে বুস্ট কনভার্টার, যেটা ইনপুট ভোল্টেজটাকে বাড়িয়ে দেয় আউটপুটে। তো সোলারের ক্ষেত্রে আমরা মূলত বুস্ট কনভার্টার ইউজ করি, কারণ সোলার থেকে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা কম হয়, এবং আমরা ব্যাটারিকে যদি চার্জ করতে চাই, ব্যাটারি সেখানে হাই ভোল্টেজের দরকার হয়, ঠিক আছে? এবার এই ডিসি টু ডিসি কন্ট্রোলার মূলত আমাদের হচ্ছে ব্যাটারিকে চার্জ করে, এইটা আসল ফ্লো। এবার আমাদের চার্জিং স্টেশনে কি হয়, চার্জিং স্টেশনের কথা যদি বলি তাহলে আমাদের সোলারও থাকে, সেখানে আমাদের কিছু লোড থাকে, এমপিপিটি কন্ট্রোলার তো থাকেই, সেখান থেকে ডিসি টু ডিসি কনভার্টার, এই তিনটে পার্ট থাকলো। এবার এটাকে আমরা কি করি, একটা হচ্ছে বাসে ফেলে দিই, বাস, ডিসি বাস মানে হচ্ছে দুটো লাইন, একটা হচ্ছে পজিটিভ লাইন, একটা হচ্ছে নেগেটিভ লাইন। এবার এই যে বাস তৈরি হলো, এই বাস থেকে হচ্ছে কিছু পার্ট চলে যাচ্ছে আমাদের চার্জিং স্টেশন, মানে চার্জিং এর ধরুন কিছু গাড়ি আছে বা যাবতীয় যা আছে, আর কিছু চলে আসে স্টোরেজ ইউনিটে, মানে যেখানে ব্যাটারিকে স্টোর করে রাখা হয়েছে। রাত্রেবেলা তো সোলার আমাদের পাওয়ার সাপ্লাই করতে পারবে না, মানে রাত্রেবেলা আমাদের সোলার থেকে আমি কিছু পাবো না। তো তখন আমি যদি একটা গাড়ি আছে রাত্রেবেলা চার্জ হতে, সেই গাড়িকে আমি কিভাবে চার্জ করব না, এই ব্যাটারি স্টোরেজ ইউনিট যেটা আছে সেই স্টোরেজ ইউনিট থেকে সাপ্লাইটা যাবে গাড়িটাকে চার্জ করার জন্য, বুঝতে পারলাম? তো এই পার্টটা হচ্ছে ডিফারেন্ট চার্জিং স্টেশনে। তো মূলত আজকে আমরা এই সার্কিটটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অপারেটিং সার্কিট, মানে বেসিক ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামের মধ্যে যে যে কম্পোনেন্টগুলো আছে
তার মধ্যে ব্যাটারি আর সোলার মডিউল, এই দুটো বাদে বাকি দুটো মূল কম্পোনেন্ট হচ্ছে আমাদের এমপিপিটি কন্ট্রোলার আর ডিসি টু ডিসি কন্ট্রোলার, ডিসি টু ডিসি কনভার্টার হবে এটা, কনভার্টার। ঠিক আছে, এই দুটো জিনিস নিয়ে আমরা মূলত আলোচনা করব। আচ্ছা, তার আগে আমরা সেকেন্ড সেমিস্টারে যেটা পড়া হয়েছিল সেটা আমি আবার বলে দিচ্ছি, যে সোলার প্যানেলে কি থাকে। সোলার প্যানেলে হচ্ছে আমাদের পিভি সেল থাকে, যেটাকে আমরা বলি ফটোভোল্টাইক সেল। ফটোভোল্টাইক সেল কি দিয়ে তৈরি হয় না, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সিলিকন বা জার্মেনিয়াম। এবং এর মধ্যে ফটো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মাধ্যমে আলটিমেট হচ্ছে অ্যারে অফ ফটো ডায়োড থাকে, মানে অনেকগুলো ফটো ডায়োডকে আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশনে যোগ করে আমরা এই ফটোভোল্টাইক সেল বানাই, ফটো ডায়োড। তো যখনই সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলো থেকে যে সান থেকে যে আমরা ফোটন কণাটা আছে, সেই ফোটন কণা মানে হচ্ছে আমরা বলি যেটা একটা এনার্জি আছে, ফোটন কণার মধ্যে একটা এনার্জি থাকে। এই এনার্জির ফর্মুলা আমরা ছোটবেলায় পড়েছিলাম বইতে, এইচ নিউ, ই সমান এইচ নিউ পড়েছিলাম, এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, যেখানে সি এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর গতিবেগ, স্পিড অফ লাইট, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওয়েভলেন্থ। তো এই যে এনার্জিটা এলো সূর্য থেকে ফোটন কণার মাধ্যমে, সেই এনার্জিটাকে আমরা কাজে লাগাই ফটোভোল্টাইক সেলের মাধ্যমে। কি হয়, ফটোভোল্টাইক সেলে ওখানে হচ্ছে সূর্যের আলো পড়া মাত্রই ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো এই হচ্ছে সোলার মডিউলের কাজ, যে সূর্যের ফটোভোল্টাইক সূর্যের যে ফোটন কণা আছে সেই ফোটন কণা থেকে এনার্জিটাকে নিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি। এবার প্রবলেমটা হচ্ছে যে আমরা কেন এমপিপিটি কন্ট্রোলার তাহলে লাগাবো। এমপিপিটি কন্ট্রোলার কেন লাগাচ্ছি, কারণ সারা দিন আমি যদি দেখি, সকাল এখানে এদিকটা হচ্ছে আমি এক্স অ্যাক্সিসটা নিচ্ছি যে টাইম ফ্রেম, মানে সারাদিনে সকাল 6টা থেকে সূর্য ওঠে, 6 AM করলাম, তারপরে তো 12 AM, 6 PM, 12 PM। ঠিক আছে, দিয়ে সকাল 6টা থেকে আস্তে আস্তে সূর্য উঠলো, সূর্য মানে সূর্যের তেজ যত দুপুর 12টা সব থেকে হাইয়েস্ট, তারপরে বিকেল দিকে আবার একটু কমে গেল, দিয়ে শেষ, তাই না? তো এই যে সূর্যের ওঠানামা, বা কখনো মেঘলা করলো, মেঘলা করলে তখন আরো ওঠানামা করবে এই গ্রাফটা, এই যে এনার্জির ডিফারেন্স, এই ডিফারেন্স মানে কখনো উঠছে বা কখনো নামছে গ্রাফটা, এই ডিফারেন্সটা কিন্তু আমাদের ব্যাটারিতে নিয়ে গেলে চলবে না। অর্থাৎ ব্যাটারিকে আমাকে কি করতে হবে, একটা চার্জিং স্টেশনের কথা যদি ভাবি, চার্জিং স্টেশন যদি আমাকে বানাতে দেওয়া হয়, তাহলে আমি সবসময় চাইবো যে আমার কাছে যে গাড়ি আসবে সে যেন সবসময় সার্ভিসটা পায়, অর্থাৎ সে যেন সেই গাড়িটা যেন সবসময় চার্জ হওয়ার জন্য ফেসিলিটি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তাহলে ব্যাটারিকে চার্জ করার জন্য আমাকে এটা বললে চলবে না যে হ্যাঁ এখন সূর্যের আলো মেঘলা হয়ে আছে, ব্যাটারি চার্জ করা যাবে না, বা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ব্যাটারি চার্জ হবে না, গাড়ি ব্যাটারি চার্জ হবে না, সেটা তো বলা যাবে না। আমাকে ব্যাটারিকে কি করতে হবে, কনস্ট্যান্ট একটা সাপ্লাই দিয়ে রাখতে হবে, কনস্ট্যান্ট ভোল্টেজ পাঠাতেই হবে ব্যাটারিতে। তো এই যে একটা ডিফারেন্স, এটা হচ্ছে সোলার। এই সোলার যে ভোল্টেজ তৈরি করছে আর ব্যাটারি যে কনস্ট্যান্ট ভোল্টেজ ডিমান্ড করছে, দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে মেটানোর জন্য আমরা আসে হচ্ছে এই দুইয়ের মাঝখানে হচ্ছে গ্যাপ আছে, সেই গ্যাপটাকে মেটানোর জন্য আমরা কিন্তু এমপিপিটি কন্ট্রোলার ইউজ করি। এবারে এই এমপিপিটি কন্ট্রোলার বানাতে অনেকে এই টার্মটা শুনেছো হয়তো, যে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে কম্পিউটারের ভাষায় বলা হয় যে মানে লজিক আর কি, যে কোন লজিকে আমরা এই গ্যাপটাকে মেটাবো, বুঝতে পারছি? তাহলে হেডিং করছি এমপিপিটি কন্ট্রোলার। এটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে ব্রেনের মতো, দ্য ব্রেন
that execute the algorithm to find peak power point. তার মানে এই অ্যালগোরিদমটা সার্চ করে যে আমাদের পাওয়ারের অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টের গুণফলটা সোলার অ্যারে থেকে যেটা আসছে সেটা কখন পিকে ছিল, সেই পিক পাওয়ারটাকে ও ট্র্যাক করে। ক্লিয়ার হয়েছে? এবার এই যে লজিকটা হয়, এখন সব থেকে পপুলার লজিক হচ্ছে, লজিকটা মানে অ্যালগোরিদমটার নাম হচ্ছে পি অ্যান্ড ও, মানে পারটার্ব অ্যান্ড অবজার্ভ। ঠিক আছে, তো এখানে অ্যালগোরিদমটা আমি বেশি বলবো না, জাস্ট তোমাদের নলেজের জন্য আমি বলে যাচ্ছি পি অ্যান্ড ও অ্যালগোরিদম বলা হয় এটাকে। এটা এখন সব থেকে বেশি পপুলার, পারটার্ব অ্যান্ড অবজার্ভ। ঠিক আছে, তো এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট এটাকে বলা হয় নি পয়েন্ট। ঠিক আছে, এটা যদি কোনো একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে এটাকে বলা হয় নি। এই নি পয়েন্টটাকে হচ্ছে ট্র্যাক করে। তো অ্যালগোরিদমটা আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে প্রথমে হচ্ছে সেন্স করা। কি সেন্স করবে না, কারেন্ট আর ভোল্টেজটাকে সোলার প্যানেল থেকে মেজার করে প্রথমে। তাহলে দ্য কন্ট্রোলার মেজার দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ফ্রম সোলার প্যানেল। এরপরে হচ্ছে ক্যালকুলেট করে। কি ক্যালকুলেট করে না, ম্যাক্সিমাম পাওয়ার। ক্যালকুলেট দ্য কারেন্ট পাওয়ার। কারেন্ট পাওয়ার ক্যালকুলেট করলো, দিয়ে তাকে ম্যাক্সিমাম পাওয়ার সাথে কম্পেয়ার করবে। তাহলে কারেন্ট পাওয়ারও যদি পি অফ কে বলা হয়, কারেন্ট ভি অফ কে ইন্টু ই অফ কে, ভোল্টেজ আর কারেন্ট গুণ করে আমরা পাওয়ার পাই, সেটাই লিখলাম সিম্পলি। তারপরে হচ্ছে কম্পেয়ার করবে। কিভাবে কম্পেয়ার করবে না, আগে যে পাওয়ারটা মেজার করা হয়েছিল আর বর্তমান টাইমে যে পাওয়ারটা মেজার করা হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্সটা কীরকম। ঠিক আছে, তাহলে এটা কম্পেয়ার করবে কি না, পি অফ কে হচ্ছে আমি এখন পাওয়ারটা পেলাম উইথ দ্য পাওয়ার মেজার্ড in the previous cycle. যেটা হলো কে মাইনাস ওয়ান। কে হচ্ছে টাইম, তাহলে কে মাইনাস ওয়ান মানে আগের বারে যে পাওয়ারটা মেজার করা হয়েছিল আর এখন যে পাওয়ারটা মেজার করা হয়েছে সেটাকে কম্পেয়ার করে হচ্ছে এ প্রথম হচ্ছে পার টার্ম মানে যদি পাওয়ারটা দেখলো এই যে ডিফারেন্সটা দুটোর মধ্যে, ডিফারেন্সটাকে যদি আমি হচ্ছে ডেল্টা পি বলি, মানে ডেল্টা পি হচ্ছে এখন পাওয়ারটা মেজার করলাম আর আগে যে পাওয়ারটা ছিল, এই দুটোকে আমরা বলছি ডেল্টা পি। তাই ডেল্টা পিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ডান দিকে যাবে। তাহলে পারটারবেশন is in the right direction. রাইট ডিরেকশন মানে কন্ট্রোলার হচ্ছে সিগন্যাল পাঠাবে যে সেম ডিরেকশনে কারেন্টটাকে পাঠানোর জন্য। ঠিক আছে, তাহলে কন্ট্রোলার continues to change the voltage in same direction. আর যদি
ডেল্টা পি নেগেটিভ হয়, মানে আগের দিনের পাওয়ারটা যেটা পেয়েছিলাম, সেটা যদি বেশি হয় এখনকার পাওয়ারের থেকে, তাহলেও রিভার্স করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে পারটারবেশন কি হবে, perturbation has moved away from the peak। মানে ধরো এই জায়গাটা বিকেল বেলার দিকে, তো বিকেল বেলার দিকে আমি যখন মেজার করছি, দেখছি যে আগে যেটা মেজার করা ছিল সেটা বেশি ছিল, তার মানে কি নি পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে দূরের দিকে চলে যাচ্ছি। আর যদি সকালের দিকে মেজার করি, তার মানে তখন বুঝতে পারবো যে হ্যাঁ নি পয়েন্টের দিকে যাচ্ছি। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটা ট্র্যাক করা, সেটাই হচ্ছে অ্যালগরিদমের মূল কাজ। মুভ ফ্রম দ্য পিক, তাহলে এখন কি করবে, দ্য কন্ট্রোলার reverse the direction of the change। ঠিক আছে, আর এই সাইকেলটা ততক্ষণ রিপিট হতে থাকবে, this cycle repeat continuously to track the peak। বুঝা যাচ্ছে, this cycle continues, this cycle repeat continuously to track the peak as sunlight or temperature changes। মানে হয়তো কখনো দেখা গেছে দুপুরবেলা দিনের দুপুর 2টো বা দুপুর 3টে, এই সময় হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া গেছে, ম্যাক্সিমাম পিক হয়েছে। আবার কখনো দেখা গেছে দুপুরবেলা মেঘলা আছে, সকাল 10টার সময় হচ্ছে ম্যাক্সিমাম পিকটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ডিফারেন্ট মোড বলা হলো এই অ্যালগরিদমটার মূল লজিকটা হচ্ছে এটাই, যে আমি এখন যদি আমি বলি যে 9টা বাজে, ঠিক আছে, আর 1 ঘন্টা আগে 8টা বেজেছিল, তাহলে 9টার সময় আমি পাওয়ারটা যদি দেখি আর 8টার সময় যে পাওয়ারটা ছিল, তাদের দুজনের মধ্যে কম্প্যারিজন করব। 8টার সময় যে পাওয়ারটা পেয়েছিলাম আমি, সেই পাওয়ারটা বেশি আছে না কম আছে। যদি দেখি বেশি আছে, তার মানে 8টার সময় বেশি পাওয়ার ছিল, 9টার সময় পাওয়ারটা কমে গেছে, তার মানে 8টার দিকে যেটা ছিল সেইটা হচ্ছে ম্যাক্সিমাম দিকটা ছিল। আর যদি এটা উল্টো হয়, অর্থাৎ 9টার দিকটা বেশি পাওয়া গেছে, 8টার দিকটা কম, তাহলে ও কি করবে, কন্ট্রোলারকে সেরকম সিগন্যাল পাঠাবে যে আমি 9টার দিকে পাওয়ার বেশি পাচ্ছি, মানে আমি যেদিকে এগোচ্ছি সেদিকটায় আমার ম্যাক্সিমাম পাওয়ারটা চান্স বেশি আছে। সেই অনুযায়ী কন্ট্রোলার কি করবে, ওই ডিসি টু ডিসি কনভার্টারকে সেই রকম সিগন্যালটা পাঠাবে। সমস্ত কিছুই কিন্তু ওই পিডব্লিউএম সিগন্যালের উপর বেস করে। ঠিক আছে, পিডব্লিউএম সিগন্যাল বলে ওই এরকম পালস যাবে। ঠিক আছে, এই পালসের যে উইথটা হয়, অর্থাৎ আমি যদি পুরোটাকে 1 সেকেন্ড বলি, এই একটা সাইকেলকে 1 সেকেন্ড বলছি, ঠিক আছে, মানে অন প্লাস অফ, এইটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ, এই পুরোটাকে একটা হচ্ছে ডিউটি সাইকেল বলা হয়। ধরো অন আছে হচ্ছে 0.5 সেকেন্ড আর অফ আছে হচ্ছে 0.5 সেকেন্ড, তাহলে ডিউটি সাইকেল কত হলো, ডিউটি সাইকেলকে বলা হয় অন টাইম ডিভাইড বাই অন প্লাস অফ টাইম। তো অন টাইম হচ্ছে এখানে 0.5 ডিভাইড বাই 1, ঠিক আছে, 0.5, এটা হচ্ছে আমার ডিউটি সাইকেল। তো এই যে অন টাইমটা, এটা কিন্তু চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু দা ওই অ্যালগরিদম। এবার ওই অ্যালগরিদমটা ডিসাইড করে দেয় যে আমার এই অন টাইম কতক্ষণ হবে, অফ টাইম কতক্ষণ হবে। এই অন টাইম আর অফ টাইমটা তাহলে কে কার্যকর করে, সে হচ্ছে ওই মসফেট। এরপর চলে আসবো তাহলে আমাদের পরবর্তী সেকশনে, সেটা হচ্ছে আমাদের ওই বুস্ট কনভার্টার, মানে ডিসি টু ডিসি কনভার্টার যেটা বলছিলাম। এত অবধি কারো কিছু প্রশ্ন আছে? যেটা বললাম অ্যালগরিদমটা, মানে আমাদের এই যে এমপিপিটিটা নিয়ে অনেকে জানতে চায়, সেই জন্য আমি বললাম একটু যে আমাদের এমপিপিটি কন্ট্রোলার কিভাবে কাজ করে, লজিকটা কি। এবার যারা
টুকটাক কম্পিউটারে কোডিং জানেন তারা এই জিনিসটা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লজিকটা ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে। কারো কিছু প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা তাহলে ওই ডিসি টু ডিসি কনভার্টারের ব্যাপারটা দেখব, যে এইখানে তাহলে ওই এমপিপিটি কন্ট্রোলার ডিসাইড করে দিচ্ছে যে আমার পালসের উইথটা কীরকম হবে, মানে ওই কতক্ষণ অন রাখবো মসফেটকে আর কতক্ষণ অফ রাখবো। এবার বাকি কাজটা করছে কি ডিসি টু ডিসি কনভার্টার। তাহলে এখানে আমাদের হেডিং করবে ডিসি টু ডিসি কনভার্টার। এই ডিসি টু ডিসি কনভার্টারের কাজ হচ্ছে মূলত বুস্ট কনভার্টার আমরা বললাম ইউজ করি। বুস্ট কনভার্টার মানে কি না, ইনপুটে হচ্ছে কম ভোল্টেজ, ইনপুটে লো ভোল্টেজ, আর সেটা বুস্ট করে মানে বাড়িয়ে দেওয়া হয় বুস্ট কনভার্টারের মাধ্যমে। আউটপুটে গিয়ে আমরা হাই ভোল্টেজ পাবো, যেটা ব্যাটারি ভোল্টেজ হবে, মানে ব্যাটারিকে চার্জ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, বুস্ট কনভার্টারে কি কি কম্পোনেন্ট থাকে আগে বলে দিই, তারপরে ওয়ার্কিংটাতে যাচ্ছি, ঠিক আছে। তো কম্পোনেন্ট, ইন্ডাক্টর হচ্ছে এল। ইন্ডাক্টরের কাজ আমরা জানি যে এনার্জি স্টোর করে, তাহলে স্টোরস এনার্জি ডিউরিং অন সাইকেল। সুইচের কাজ আমরা জানি, মানে এখানে সুইচ হচ্ছে মসফেট ইউজ করা হয় সুইচ হিসেবে। এই মসফেটটা অ্যাকচুয়ালি কি করে, ওই পিডব্লিউএম এর সিগন্যালটাতে কন্ট্রোল করে। মসফেট হচ্ছে কন্ট্রোলড বাই MPPT's PWM সিগন্যাল, ঠিক আছে। এরপর আসছে ডায়োড। ডায়োড হচ্ছে উল্টো দিকে কারেন্ট পাঠাতে বাধা দেয়, মানে সোলার থেকে আমি ব্যাটারিকে কারেন্ট পাঠাচ্ছি, এর উল্টোটা যেন কখনোই না হয়, যে ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাইটা সোলারের দিকে চলে যাচ্ছে। তাহলে ডায়োডের কাজটা হচ্ছে প্রিভেন্টস দ্য ব্যাটারি ফ্রম discharging back into solar panel। আর আরেকটা কম্পোনেন্ট হয়, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার আলটিমেট হচ্ছে আউটপুট ভোল্টেজটাকে স্মুথ করে, মানে ফিল্টার করে ওটাকে, যাতে পিওর ডিসি হয়, যাতে ওর মধ্যে কোনো রিপিল না থাকে, সেইটা ক্যাপাসিটার এনসিওর করে। তাহলে ক্যাপাসিটার ফিল্টার করে আউটপুটটাকে, ফিল্টার দ্য আউটপুট ভোল্টেজ to provide a smooth DC signal to the EV, ঠিক আছে। এই সার্কিটটার বেশি ভেতরে যাব না, কিন্তু আমরা ওয়ার্কিংটা বুঝবো যে কিভাবে কাজ করে, ঠিক আছে। কারণ ক্যাপাসিটর ইন্ডাক্টর কখন চার্জ হয়, কখন চার্জ ছাড়ে, সেই ব্যাপারটা ডিটেলসে আমাদের না জানলেও চলবে, কিন্তু সার্কিটটা কিভাবে কাজ করে, অর্থাৎ এই যে বুস্ট কনভার্টার ইউজ করছি আমি কিসের জন্য,
সেটা তো বললাম যে সোলার প্যানেল হচ্ছে ভোল্টেজটা লোয়ার থেকে, আর ইভি ব্যাটারির যে ভোল্টেজটাকে আমরা চার্জ করতে চাই সেই জন্য বুস্ট কনভার্টার ইউজ করব। তো দুটো মূল অপারেশন হয়। একটা হচ্ছে সুইচ অন অবস্থায়, মানে যখন মসফেট সুইচটা ক্লোজ হয়ে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে সুইচ ওপেন অবস্থায়, মানে সুইচ অফ অবস্থায়। তখন কি হয় ওই দুটো কন্ডিশন আমরা দেখব, ঠিক আছে? তাহলে ওয়ার্কিং দেখছি আমি। ওয়ার্কিং মূলত কেন ইউজ করা হয় বুস্ট কনভার্টার সেটা আগে লিখিয়ে দিচ্ছি, যে the solar panel voltage is lower than the requiring required charging voltage for an EV battery, ঠিক আছে? Therefore a boost converter is used. এখন বুস্ট কনভার্টারের যে দুটো অপারেশন বললাম, যে একটা হচ্ছে সুইচ অন অবস্থায়, একটা সুইচ ক্লোজড অবস্থায়। তা প্রথমে হচ্ছে সুইচ অন। সুইচ অন মানে হচ্ছে S1 ক্লোজড, মানে সুইচ অন ক্লোজড অর্থাৎ মসফেটটা যখন ক্লোজ করছে, ঠিক আছে? দ্য মসফেট, এটা একটা সার্কিট ডায়াগ্রামটাও দেখিয়ে দিই। বুস্ট কনভার্টারটা দেখতে অনেকটা, আর এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? যে এখানে হচ্ছে আমার একটা ইন্ডাক্টর থাকবে, এবার এখানে হচ্ছে আমাদের ওই মসফেটটা থাকবে। মসফেটটা সুইচের মতোই ভাববে, ঠিক আছে? এটা আমাদের মসফেট, ঠিক আছে? তারপর এখানে একটা ডায়োড থাকবে, আর এখানে আমাদের লোড থাকবে। চাবিটা নিয়ে যাবি, খুঁজে পাস স্কুটির চাবিটা। স্কুটির চাবিটা আমার কাছে আছে, নিয়ে যাবি। কুচিয়ে আঁকা স্কুটির চাবি। এখানটা হচ্ছে লোড হলো, তো এইটা হচ্ছে আমার সুইচ, এটা হচ্ছে ইন্ডাক্টর। লোডে অনেক সময় এখানটা ক্যাপাসিটার থাকে, যেটা ওই ফিল্টারের জন্য দেওয়া থাকে বলেছিলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে সুইচ ওয়ান নাম দিলাম আমি। এটা ইন্ডাক্টর, এটা ডায়োড, আর এটা ক্যাপাসিটার। এইবার মসফেট যখন ক্লোজ, মসফেট ক্লোজ মানে কি? মসফেট যখন ক্লোজ মানে সুইচটা যখন, মসফেটটা যদি সুইচ দিই নাকি, তাহলে সুইচটা বুঝতে সুবিধা হবে আরো। ঠিক আছে, এটা সুইচ। এটা ভি ইন আর এটা ভি আউট, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? আশা করছি বুঝতে সুবিধা হবে। এবার মসফেটটা তাহলে যখন ক্লোজ, দ্য মসফেট ক্লোজ, তাহলে কি হবে? when the MOSFET ক্লোজ, কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করবে? না, পিভি প্যানেলের যে কারেন্টটা সেটা হচ্ছে ইন্ডাক্টরের থ্রু দিয়ে ফ্লো করবে, তাই না? ইন্ডাক্টর হয়ে সুইচ হয়ে, মানে পাথটা এর পাথটা হবে এরকম। ভি ইনটা হচ্ছে সোলার, ঠিক আছে? তাহলে কারেন্ট ফ্লো কোথা দিয়ে করছে? কারেন্ট ফ্লোজ ফ্রম পিভি প্যানেল থ্রু দ্য ইন্ডাক্টর।
ঠিক আছে। এবার ইন্ডাক্টরের কাজ হচ্ছে যে এনার্জি স্টোর করে রাখা, ঠিক আছে। তাহলে ইন্ডাক্টর স্টোর এনার্জি। এবার এখানে আরেকটা ব্যাপার আছে, যে যেহেতু এই সুইচটা ক্লোজ হয়ে গেছে, আমরা ভাবতে পারি যে ক্যাপাসিটারে যদি কিছু চার্জ থেকে থাকে তাহলে সেটা আবার ঘুরে এদিকে আসতে পারে। ক্যাপাসিটার যে চার্জটা সেটা ঘুরে এই পাশে আসতে পারে না, সেই জন্যই ডায়োডটা লাগানো আছে। ডায়োডটা তখন কি রিভার্স বায়াসে থাকবে, তার মানে এই পাথটা দিয়ে ক্যাপাসিটার ডিসচার্জ হতে পারবে না। বুঝতে পারলাম? ডায়োডটা এখানে যেহেতু রিভার্স বায়াসে লাগানো আছে, ক্যাপাসিটার থেকে কারেন্ট কোনোদিন ডায়োডের থ্রু দিয়ে এইদিকে আসতে পারবে না, সেই জন্য ডায়োডটা লাগানো। তাহলে ডিউরিং দিস ফেজ, during this diode is reverse bias and load is supported by output of capacitor। ঠিক আছে, তাহলে এটা সুইচ অন অবস্থায়। আর সুইচ অফ অবস্থায় কি হবে, সুইচ যখন অফ মানে হচ্ছে S1টা হচ্ছে ওপেন। তাহলে S1 যদি ওপেন হয়, সেই সার্কিটটা ড্র করে দিই, তাহলে আমরা S1 ওপেন মানে আমরা দেখব এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে ডায়োডের থ্রু দিয়ে ক্যাপাসিটারকে চার্জ করবে আর লোডকেও পাঠাবে। ঠিক আছে, মাঝখানে কিছু নেই, সুইচ ওপেন মানে মাঝখানে কিছু নেই আর। তাহলে এখান থেকে ইনপুট ভোল্টেজটা এখান থেকে ইনপুট ভোল্টেজটা এদিক থেকে গিয়ে এদিকে ফিরে আসবে, এটা ভি আউট, এটা ভি ইন। তাহলে সুইচ যখন ওপেন হয়ে গেল, when MOSFET ওপেন, ইন্ডাক্টর যে চার্জ হয়েছিল সে কি করবে, হাই ভোল্টেজ পাঠাবে। তাহলে ইন্ডাক্টরের যে ভোল্টেজ, ইন্ডাক্টর ভোল্টেজ added to the PV প্যানেল ভোল্টেজ, এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা অ্যাড হয়ে যাবে। আর ডায়োডটা যেহেতু এখন ফরওয়ার্ড ব্যাস হয়ে গেছে, ফরওয়ার্ড biasing the diode and transferring energy to the battery and capacitor। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার মানে বুস্ট কনভার্টারের মূল কাজ। বাক কনভার্টার হলে সার্কিটের ডিজাইনটা একটু অন্যরকম হবে, মানে যেহেতু তখন ইনপুট ভোল্টেজের মানে উদ্দেশ্য কি হবে, আউটপুট ভোল্টেজটাকে কমানো। আর এখানে কি হচ্ছে, এখানে যেহেতু আউটপুট ভোল্টেজটাকে আমাকে বাড়াতে হবে, সেহেতু এই ইন্ডাক্টরের মধ্যে প্রথমে চার্জটাকে স্টোর করা হচ্ছে, তারপরে ক্যাপ সুইচটাকে যখন আমি ওপেন করে দিচ্ছি তখন সোলারের, এইটা যে সোলার ভোল্টেজ, সোলারের ভোল্টেজ আর ইন্ডাক্টরের ভোল্টেজ দুটো অ্যাড হয়ে গিয়ে আলটিমেট আমার আউটপুটে যাচ্ছে, সেই জন্য ভোল্টেজটা আউটপুটে অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এটা একটা ম্যাথমেটিক্যালি ভোল্টেজ রিলেশন দেওয়া হয়, রিলেশনটা হচ্ছে এরকম, ভি আউট ইকুয়ালস টু ভি ইন ডিভাইড বাই 1 মাইনাস ডি। এর উপরে যে ডি সমান ডিউটি সাইকেল বললাম ওইটা, ঠিক আছে, ডি হচ্ছে ডিউটি সাইকেল। তাহলে ওপরের যেটা যদি আমি বলি, ধরো বলা যাক যে ইনপুট ভোল্টেজ আমার ছিল 12 ভোল্ট, ঠিক আছে, তাহলে ভি ইন সমান হচ্ছে 12 ভোল্ট ছিল, সোলার প্যানেল থেকে 12 ভোল্ট পাচ্ছি, আর ডিউটি সাইকেল 50%, তাহলে ভি আউট কত হবে, ভি ইন হচ্ছে আমার 12 ভোল্ট
ডিভাইড বাই 1 মাইনাস ডি হচ্ছে এই যে উপরে ডি করেছিলাম ক্যালকুলেট, যদি এরকম পালস উইথ গুলো আসে তাহলে আমার ডি হবে 0.5 50%, তাহলে 1 মাইনাস 0.5 মানে 0.5, 12 ডিভাইড বাই 0.5 মানে হচ্ছে 24, ঠিক আছে। তাহলে আউটপুট ভোল্টেজ হলো আমার 24, ইনপুট ভোল্টেজ ছিল আমার 12 ভোল্ট, তাহলে ভোল্টেজটা আউটপুটে ডবল হয়ে গেল। এটাই হচ্ছে বুস্ট কনভার্টারের মূল কাজ। এবার এই ভোল্টেজটাকে আমরা ডিরেক্টলি ব্যাটারি চার্জ করার জন্য কাজে লাগাতে পারি, ঠিক আছে। তাহলে কি কি কম্পোনেন্ট মূলত ইউজ হলো এখানে, এই যে সার্কিটটা এক্সপ্লেন করলাম আমরা এক্ষুনি, এখানে কিন্তু কোনো একটা কম্পোনেন্ট না থাকলেই কিন্তু সার্কিটের কাজ করবে না। মানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ডায়োড আর এই মসফেট, চারটে কম্পোনেন্টই কিন্তু ক্রুশিয়াল খুব এইটাকে বুস্ট কনভার্টার বানানোর জন্য, বুঝতে পারলাম। তাহলে একদম ফাইনাল আমরা যখন যদি আমরা আলোচনা করি যে আমরা আজকের টোটাল যে ফ্লোটা বোঝার জন্য কি শিখলাম, যে আমাদের তিনখানা মোটামুটি মোড বুঝলাম। আমরা যদি মোড বলি, মোড তাতে কি কন্ডিশন থাকে আর তাতে আমরা কি অপারেশন করব, এটা একটা জিস্ট বানিয়ে দিচ্ছি। মোড মানে হচ্ছে একটা বলছি এমপিপিটি মোড। এমপিপিটি মোড মানে যখন সোলার থেকে আমি যে পাওয়ারটা পাচ্ছি তার থেকে আমার ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে। তাহলে কনভার্টার কি করবে, কনভার্টার রান এমপিপিটি অ্যালগরিদম এক্সাক্ট এভরি ওয়াট অ্যাভেলেবল টু চার্জ ইভি অর ব্যাটারি, মানে যতটুকু পাওয়া যাচ্ছে ততটুকুকে ও টেনে নিয়ে ব্যাটারিকে চার্জ করার জন্য কাজে লাগাবে। তাহলে দ্য কনভার্টার রানস এমপিপিটি অ্যালগরিদম টু এক্সট্রাক্ট মানে টেনে বার করা এভরি ওয়াট অ্যাভেলেবল টু চার্জ ব্যাটারি। আর যদি এটা ব্যাটারি হচ্ছে ফুল হয়ে যায় তখন আমরা বলবো হচ্ছে ভোল্টেজ রেগুলেশন মোড। সেটা হচ্ছে যে ব্যাটারি ইজ নিয়ারলি ফুল। তখন কি করবে না, এমপিপিটি কে তখন কাজে লাগাবে না, ও কনস্ট্যান্ট ভোল্টেজ মোডে চলে যাবে, মানে ওভার চার্জিংটাকে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে কন্ট্রোলার লিভ এমপিপিটি মোড, মানে এমপিপিটি মোডকে কাজে লাগাবে না, অ্যান্ড সুইচ টু কনস্ট্যান্ট ভোল্টেজ মোড। টু প্রিভেন্ট ওভার চার্জিং। আর ডিসচার্জ মোডটা কখন বলবো আমরা, যখন ধরো ক্লাউডি কন্ডিশনে, যে খুব ওয়েদার খুব বা রাত হয়ে গেছে, ঠিক আছে, তখন ইভি ডাইরেক্টলি যে ব্যাটারি ব্যাংক আছে সেখান থেকে বাইডিরেকশনাল কনভার্টারের মাধ্যমে ও চার্জ করবে। তাহলে যখন নাইট হয়ে গেছে বা ক্লাউডি ওয়েদার, তখন ইভি ড্রজ পাওয়ার directly from stationary battery bank via DC to DC converter, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল তিনখানা অপারেশন হলো আমাদের, মানে যে ইভি চার্জিং স্টেশনের কথা যদি বলি, এই তিনটে আমাদের কন্ডিশন আসতে পারে, যে যখন ডিমান্ডটা খুব বেশি অথচ সোলার থেকে আমি কম পাচ্ছি, তখন ও এমপিপিটি অ্যালগরিদমটাকে এমনভাবে কাজে লাগাবে যাতে প্রত্যেকটা ওয়াট সে কাজে লাগাতে পারে ব্যাটারিটাকে চার্জ করার জন্য, কোনো কিছু যেন ওয়েস্ট না হয়।
ঠিক আছে, মানে ম্যাক্সিমাম পাওয়ারটাকে ওইটাতে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন মোড। ভোল্টেজ রেগুলেশন মোড মানে হচ্ছে যখন ব্যাটারি কাছাকাছি ফুল তখনও এমপিপিটি মোডটাকে কাজে লাগাবে না, কনস্ট্যান্ট ভোল্টেজ মোডে চলে যাবে। আর ডিসচার্জ মোড মানে যখন রাত্রেবেলা, যখন অলরেডি সোলার কিছু চার্জ করছে না, ঠিক আছে, তখন ও হচ্ছে ডিরেক্টলি মানে স্টেশনারি ব্যাটারি ব্যাংক যেটা অ্যাভেলেবেল থাকে, একদম সেই প্রথমে দেখিয়েছিলাম এই যে আমাদের ব্যাটারি স্টোরেজ ইউনিট যেটা থাকে, ঠিক আছে, এইখান থেকে ডিরেক্টলি ও ব্যাটারিকে চার্জ করবে। ঠিক আছে, কারোর কিছু প্রশ্ন আছে? তো আজকের মূল ক্লাসে আমরা সোলার ইভি চার্জিং এর যে তিনখানা মোড এটা আলোচনা করলাম, তার সাথে সাথে সার্কিটের যে অপারেশন, অর্থাৎ সোলার প্যানেল থেকে আমরা এমপিপিটি কেন ইউজ করব, তার লজিকটা কি সেটা জানলাম, আর ডিসি টু ডিসি কনভার্টার কেন ইউজ করব, এবং তার সার্কিটের অপারেশনটা কি, কি কি কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলো কেন লাগাই, কি কি রকম মোড আছে, সুইচ ওপেন থাকলে কি হবে, সুইচ ক্লোজ হলে কি হবে, সেইটা জানলাম। ঠিক আছে, তার সাথে সাথে আমরা একটা ক্যালকুলেশন করেও দেখে নিলাম যে কিভাবে ভোল্টেজটা স্টেপ মানে স্টেপ আপ হচ্ছে বা বুস্ট হচ্ছে।